নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালার আরেকটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর আমার গণিতের ৭৬ নম্বর পৃষ্ঠা থেকে। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের ৭৫ নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করোনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করে নিও। তাহলে আজকের ক্লাসটি আমি শুরু করছি, ভালোভাবে মন দিয়ে দেখে নাও। দেখো ৭৬ নম্বর পৃষ্ঠায় কি আছে। মাছ ভাগ করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি মাছ আছে অনেকগুলি। এবার কি বলেছে দেখো, এখানে আমরা একটি সমুদ্রের ছবি দেখতে পাচ্ছি, তাই তো? তাহলে এবার অঙ্কটা কি দেওয়া আছে সেটা আগে পড়ে নিই। দীঘার সমুদ্রে, তাহলে দেখো বললাম একটা সমুদ্রের ছবি দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি সকলেই এখানে জাহাজ ভাসছে দেখতে পাচ্ছি। তাহলে এই সমুদ্রটা হচ্ছে দীঘার সমুদ্র। দীঘার সমুদ্রে ১০০ কেজি মাছ উঠেছে। দেখো এই মাছগুলো মোট হচ্ছে ১০০ কেজি। দুটি বাক্স রাখা আছে, দুটি বাক্সে তাহলে কটা মাছ আছে? ১০০ কেজি মাছ আছে। সমান ভাগে ভাগ করলে প্রত্যেক বাক্সে কত কেজি করে মাছ রাখা যাবে? দুটো জারে দেখো দুটো বাক্সে মাছ রাখা আছে ১০০ কেজি। দুটো বাক্স আছে, তাহলে আমরা এটা কিভাবে পাবো, মানে কিভাবে ভাগটা করব? সমান ভাগে ১০০/২ করবো। দেখো সেটাই করা আছে, ১০০ কেজি ভাগ ২। এই যে ভাগটা আমরা কিভাবে করবো, দেখো এখানে তোমরা রাফি করে নেবে ভাগটা। ১০০ আর ২, ২ দিয়ে প্রথম আমরা ১০ যাবো, ৫ দুগুণে ১০। শূন্য আছে, শূন্যটা নামাবো, ২ শূন্য ০। তাহলে কত হলো? ৫০ কেজি। দেখো ৫০ কেজি মাছ রাখা যাবে দুটি বাক্সে। প্রত্যেক বাক্সে মানে এই বাক্সটাতেও আছে ৫০ কেজি আর এই বাক্সটাতেও আছে ৫০ কেজি মাছ। দেখো এবার এখানে লেখা আছে ৫০ গুণ ২ সমান ১০০। এটা তো ৫০, এটা তো ৫০, মানে এটা তো ৫০ কেজি, এটা তো ৫০ কেজি। দুটি বাক্স আছে, তাহলে ৫০-এর সাথে যদি ২ গুণ করা হয় কত হবে? ১০০ হবে। এবার এটা যদি আমরা কার্ডের সাহায্যে করি, কিভাবে করবো? আমরা কার্ডের সাহায্যে অঙ্ক আগেই করেছি। হাতে কলমে কাজ, কার্ড দিয়ে ১০০, ১০০টাকে আমরা ভাঙবো। কিভাবে ভাঙবো? আমরা ১০০-র একটা কার্ডও লিখতে পারি। আবার দেখো এখানে যেমন লেখা আছে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। ১০টা ১০-এর কাট করা আছে। এবার দেখো এই যে ১০টা ১০-এর কাট করা আছে, এখানে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম। দেখো দুটো ভাগে ভাগ করে আমরা পেয়েছি ৫০। তাহলে একটা প্রথম ভাগেও রাখবো ৫০, দ্বিতীয় ভাগে রাখবো ৫০। দেখো দুটো বাক্স করা আছে, এখানে আছে ৫০টা কাঠ, এখানেও আছে ৫০টা কাঠ। দুটো বাক্সে আছে ৫০ ৫০, মোট ১০০। এবার ১০০/২ করলে কি পাবো? ৫০। এখানে দেখো ৫০টা ১০-এর কাট করা আছে, ১, ২, ৩, ৪, ৫, মোট ৫০ হলো। তাহলে এখানে লেখা আছে ৫০। পেয়ে গেলাম এইভাবে কার্ডের সাহায্যে সহজেই। এবার ২টা দেখো, এটা করে দেখাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে। এবার শিশু দিবসে আমাদের স্কুলের প্রধান শিক্ষক আমাদের ২১০টি লজেন্স দিয়েছেন। আমরা প্রত্যেকে দুটি করে লজেন্স নিয়েছি। সেই দিন আমরা ২১০/২ জন সমান ড্যাশ জন স্কুলে এসেছিলাম। দেখো ২১০টি লজেন্স দিয়েছে, তাহলে প্রত্যেকে কটা করে দিয়েছে? দুটো করে। কি করতে হবে? আমাদের এটাও ভাগ করতে হবে। দেখো আমি তোমাদের ভাগটা এখানে করে দেখাচ্ছি, ২১০ আর ২। ২ একে ২, একটা নামবে, দুটো সংখ্যা তো একবারে নামানো যায় না, তাই কি করবো? আমরা এখানে একটা শূন্য বসাবো, দিয়ে শূন্যটা নামাবো। ২ এর নামটায় ৫ ঘরে আছে ১০, দেখো ৫ দুগুণে ১০ লিখে দিলাম। কত হয়ে গেল? ১০৫। তাহলে এখানে কত লিখবো? ১০৫ জন স্কুলে এসেছিলাম। সহজেই পেয়ে গেলাম। এবার এটাই আমরা কার্ডের সাহায্যে কিভাবে করবো? দেখো এখানে কত ছিল? ২১০। একক, দশক, শতক। শতকের ঘরে কি আছে? ২, মানে হলো ২০০। তাহলে কি করবো? দুটো ১০০-র কাট করবো, আর আছে ১০, ১০-এর একটা কাট করবো। দেখো এককের ঘরে তো শূন্য আছে, তাই এককের ঘরে কোনো সংখ্যা বসবে না। এবার দেখো দুটো ১০০-র কাট করেছি। এবার এই যে ১০-এর হলুদ কার্ড, আমরা কি জানি যে ১-এর ১০টা লাল কার্ডের বদলে আমরা একটা হলুদ কার্ড লিখতে পারি। তাহলে তো এটাও লিখতে পারি যে একটা ১০-এর কার্ডের বদলে আমরা ১-এর ১০টা কার্ড লিখতে পারি। দেখো সেটাই এখানে লেখা আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, ১০টা। ১০-এর একটা হলুদ কার্ডের বদলে এখানে লেখা আছে ১০টা ১-এর লাল কার্ড। সেটাই লেখা আছে। এবার দেখো কত দিয়ে ভাগ করছি আমরা? ২ দিয়ে ভাগ করছি। তাহলে আমরা ২ ভাগে ভাগ করবো। দেখো একটি ভাগে কি করব? একটা ১০০ করব। আর এখানে কটা কার্ড ছিল? ১০টা, তাহলে এখানে প্রথম ৫টা হবে। একটা ১, ২, ৩, ৪, ৫, মানে ১০৫। এখানে হয়ে গেল ১০৫। দেখো এখানেও হয়ে গেল ১০৫।
এই 210-এর সাথে 210 ভাগ 2 করে আমরা কত পেলাম? 105 পেলাম। তাই তো? তাহলে আমরা 105টা কি করব? কাদের সাহায্যে করব? দেখো 100, 1, 2, 3, 4, 5 পেয়ে গেলাম। তাহলে এখানে কি লিখে দেবো? 105 সংখ্যায় লিখে দেবো। তাহলে আশা করছি আমি তোমাদের অঙ্কগুলো বোঝাতে পারলাম। 76 নম্বর পৃষ্ঠাটা তো করে দিলাম। তাহলে এরপর 77 নম্বর পৃষ্ঠাতে কি আছে দেখে নাও। দেখো 77 নম্বর পৃষ্ঠায় 3 দাগের অঙ্কটা বলেছে 3 দিনে 360টি মাটির হাঁড়ি তৈরি হলে একদিনে কটি মাটির হাঁড়ি তৈরি হবে? 360টি মাটির হাঁড়ি 3 দিনে, তাহলে 360-এর সাথে কি করতে হবে? ভাগ করতে হবে। 360 ভাগ 3। দেখো ভাগটা আমি তোমাদের পাশে করে দেখিয়ে দিচ্ছি। 3 6টা নামবে 3 দুগুণে 6, শূন্যটা নামবে 3 শূন্য শূন্য। কত হলো? 120টি। তাহলে 120টি হাঁড়ি তৈরি হবে একদিনে। এবার এটাই আমরা কাজের সাহায্যে কিভাবে করব? প্রথম আমরা 360টাকে ভাঙবো কাজের সাহায্যে। দেখো শতকের ঘরে আছে 3, মানে 3টে 100 কাঠ হবে। 1, 2, 3টে 100 কাঠ হয়ে গেছে। দশকের ঘরে কি আছে 6, মানে 6 দশে 60। 10-এর কাঠ হবে 6টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। 6টা 10-এর কাঠ হয়ে গেছে। এককের ঘরে কি আছে 0, তার মানে তো একক ঘরে কোনো কাজই হবে না। হয়ে গেল 360, এখানে হয়ে গেল। পেয়ে গেলাম 360। এবার দেখো আমরা 3 দিয়ে ভাগ করছিলাম, তাহলে আমরা কি করব? 3টে ভাগে ভাগ করব। তাই তো? তাহলে এবার 3টে ভাগে ভাগ করলে আমরা দেখো এখানে কটা কাঠ দেখতে পাচ্ছি? আমরা এখানে 6টা কাঠ দেখতে পাচ্ছি 10-এর। তাহলে প্রত্যেকটা ঘরে একটা 100-র কাঠ হবে আর দুটো 10-এর কাঠ হবে। এই ঘরেও তাই, এই ঘরেও তাই। এবার আমরা 360 ভাগ 3 করে কত পেয়েছিলাম? 120। এবার 120টাকে আমরা কারের সাহায্যে ভাঙবো। দেখো 100 আর দুটো 10, তাহলে 120 হয়ে যাচ্ছে। এখানে লিখে দেবো 120। এইভাবে তোমাদের প্রত্যেকটা অঙ্ক কারের সাহায্যে করতে হবে। এরপর 4-এরটা বলেছে দেখো, একটি গ্রামের প্রত্যেক পরিবারকে 2 কেজি চাল দেওয়া হয়। মোট 300 কেজি চাল পাঠানো হলো। তাহলে কটি পরিবার চাল পেল? 300 ভাগ 2। তাহলে 300-র সাথে 2 ভাগ করলে কত হবে? দেখো 300 আর 2, 2 1 কে 2, 2 থেকে 3 বিয়োগ করলে হবে 1, শূন্য নামবে 5 দুগুণে 10, আবার শূন্যটা নামবে 2 শূন্য শূন্য। কত পেলাম? 150টি পরিবার চাল পেল। এখানটা লিখে দিতে হবে 150টি পরিবার চাল পেল। এবার এটাই আমরা কাজের সাহায্যে কিভাবে করব? দেখো বলেছে হাতে কলমে কাজ কাঠ দিয়ে। দেখো এখানে তো 300 একক দশক শতক, শতকের ঘরে হচ্ছে 3, মানে 300 হবে। 100, 200 আর 300, 3কে 100 কাঠ। দশকের ঘরে আর এককের ঘরে দেখো দুটো শূন্য দেওয়া আছে, তাহলে তো কোনো কাঠ হবে না। দেখো এখানে তো আমরা 300টাকে তো ভেঙে দিলাম। এবার কি করতে হবে? দেখো 300 ভাগ 2, মানে আমাদের এই 300টাকে দুটো ভাগে ভাগ করতে হবে। দেখো আমরা যদি এইভাবে ভাগ করি, 100 দুটো কাঠ আমরা নিলাম, আর তো একটা পড়ে রইল 100 কাঠ। এই 100 কাঠটাকে আমরা 50, 50, 100 এইভাবে করতে পারি। তাহলে কিভাবে করব? দেখো 50টা কিভাবে করব? আমরা 10-এর কাঠ নেব। একটা, দুটো, তিনটে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। দেখো এখানে তাহলে দুটো 100, মানে 200, আর এখানে দেখো 10-এর কাঠ নিলাম 10টা, মানে 100, তার মানে আমাদের 300 হয়ে গেল। এইভাবে আমরা কাঠের সাহায্যে করলাম। এবার দেখো 300 ভাগ কি লিখবো? 2 লিখবো। 300 সাথে 2 ভাগ করে আমরা কত পেয়েছি? 150। তাহলে তো আমরা এখানে 150-এর কাঠ করব। বা তোমরা এভাবেও করতে পারো, এই যে দুটো সারি করলাম, এই দুটো সারি থেকে তো আমরা এটা দুভাগে ভাগ করেছি, তার মানে এখান থেকে আমাদের একটা ভাগ নিতে হবে। তাহলে একটা ভাগ নিলেই আমরা কি পেয়ে যাব? 150, বা আমাদের উত্তরটা পেয়ে যাব। দেখো 100, 10, 20, 30, 40, 5টা। তাহলে কত হয়ে গেল? 100, 10, 20, 30, 40, 50, 150 হয়ে গেল। তাহলে এই অঙ্কগুলো তোমাদের এইভাবে করতে হবে। আশা করছি আমি তোমাদের অঙ্কগুলো বোঝাতে পারলাম। তাহলে আজকে তোমাদের 76 এবং 77 নম্বর পৃষ্ঠাটা কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আর নতুন ক্লাসটি হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও।
যাতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।